কারবালা শব্দের অর্থ হচ্ছে, কার শব্দের অর্থ হলো স্থান বা জায়গা। কার শব্দের অর্থ কি? স্থান বা জায়গা। বালা শব্দের মানে হচ্ছে মুসিবত বা ষড়যন্ত্র, মুসিবত বা ষড়যন্ত্র বা দুঃখ কষ্ট। তাহলে মূল শব্দের অর্থ হচ্ছে ষড়যন্ত্রের বা দুঃখের স্থান, ষড়যন্ত্র এবং দুঃখের স্থান। কারবালা শব্দের মূল শব্দের অর্থ কি? ষড়যন্ত্র অথবা দুঃখের স্থান। এটা আধুনিক ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে কারবালা শব্দের অর্থ হলো, মুফাসসিরিনে কেরাম যেটা বলছেন, কোন গোষ্ঠী বা কোনো দল, কোনো দেশ, কোনো সমাজকে ধ্বংস করার জন্য অবাধ্য হত্যা এবং জ্বালানো, তাদেরকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যেটা কাজ করা হয় এটাকে বলা হয় কারবালা। আবার বলি, কোনো দল, কোনো গোষ্ঠীকে, কোনো সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এদের উপরে আক্রমণ চালানো, এদের উপরে ধ্বংস করাকে কারবালা বলে। যেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, এদের একটা পরিবারের উপরে, একটা গোষ্ঠী, একটা দল, একটা দেশ এদের উপরে কি করেছেন? জুলুম করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন। এই অপরাধ করাকেই কারবালা বলে। এই অপরাধটা আপনার উপরে আমার উপরে হতে পারে, পারে কি পারে না? কারবালা শব্দের অর্থ হলো দুঃখের স্থান, দুঃখের স্থান। এটা শুরু হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন, এই কারবালা শুরু হয়েছে আদম নবী থেকে একদম আমাদের এই কারবালা পর্যন্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল না? তখন আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে তোমরা কি করো না? আগুনকে বললেন একটা প্রশমও যেন না পড়ে। তো ইব্রাহিমকে কে ফালালেন? কারা ফালালেন? ইহুদিরা। চক্রির ভিতরে রাইখা ওনাকে কি করা হয়েছে? আগুনে নিক্ষেপ করা হয়েছে। দুঃখজনক হলো সত্য, চক্রি যে দূরে রাখছেন এটা ছিলেন তার জন্মদাতা পিতা। চক্রির ভিতরে যে ঘোড়ায় ঘোড়ায় ফালায় আর কি, ওই যে এটার ভিতরে ধরে রাখছে ঘোড়ায় ঘোড়ায়, এটা ধরে রাখছেন কি? তার জন্মদাতা পিতা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই স্থানে, যেই জায়গায় তাকে হত্যা করার জন্য নিক্ষিপ্ত করা হয়েছিল সেই স্থানটাও কারবালা। সেই স্থানটাও কি? মানে কারবালা হচ্ছে দুঃখের স্থান। কারবালা শব্দের অর্থ কি? দুঃখের স্থান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে হত্যা করার জন্য ফেলাইছিল সেটাও কি? কারবালা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইয়েরা সবাই মিলে কুয়ার ভিতরে ফেলাই দিয়ে হয়েছিল হত্যা করার জন্য। হত্যা করার জন্য ফেলাই দেয়। তখন আল্লাহ তাআলা নির্দেশে তিনি কি করলেন? ওইখানে 40 দিন অবস্থান করলেন। তাহলে ওই স্থানটাও কি? কারবালার স্থান, মানে দুঃখের স্থান, ষড়যন্ত্রের স্থান, যেখানে হত্যা করে মানুষ। যে স্থানটাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকেও হত্যা করার জন্য একই স্থানটাকেই বলা হয় দুঃখের স্থান বা ষড়যন্ত্রের স্থান। তিনি ষড়যন্ত্র মুখে পড়ে গিয়েছিলেন। এই চারজন খেলাফত, ওনাদের খেলাফত শেষ হওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দেশ চালাইছেন। এরপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনি কাছে দেশ গেছেন খেলাফত চালান। তিনি দেশকে পরিচালনা করার জন্য ওনার কাছে দায়িত্ব গিয়েছিলেন। কার কাছে? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, জলিল কদর সাহাবী, অনেক বড় একজন সাহাবী ছিলেন। উনি দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়েছেন আমাদের নবীজির ইন্তেকালের 50 বছর পর। কয় বছর পর? ইন্তেকালটা
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা ঘটেছে কারবালার প্রান্তরে মুহররমের 10 তারিখ 61 হিজরি, মুহররমের 10 তারিখ 61 হিজরিতে শুক্রবার ছিলেন। কি ছিলেন? দিনটা ছিলেন কি? শুক্রবার। আমার কথাগুলো বুঝতেছেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার আশেপাশে যত সাহাবীরা আছে বা মানুষরা আছে, এরা বললেন আমির। উনি ছিলেন আমির। উনি ছিলেন কি? আমির। এজন্য ওই আমির মুআবিয়া বলেন। ওই আমিরকে ডেকে ডেকে সবাই বললেন যে আপনি তো অসুস্থ হয়ে পড়ছেন, আপনি থাকাকালীন দায়িত্বশীল একজন কাউকে দেন, যে পরবর্তী সময় যেন রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সহজ হয়, কোনো গ্যাঞ্জাম না হয়। তো এই চিন্তা ভাবনা করে ওনার সন্তান ইয়াজিদকে খেলাফত দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কাকে? ইয়াজিদকে খেলাফত নেওয়ার সিদ্ধান্ত দিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই ইন্তেকাল হওয়ার পরে তাহলে খেলাফতের দায়িত্ব পেলেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ঘোষণা ভিত্তিক যাকে দেওয়া হয়েছে ইয়াজিদ কি বললেন? ক্ষমতার দায়িত্ব পাইলেন। এবার আসেন, ইয়াজিদকে উনি যখন ক্ষমতার দায়িত্বে আসলেন, তখন কুফাবাসী যারা আছে, কুফাবাসী যারা তারে মানে নাই, তার খেলাফত বা তে আমাদের রাজা হোক, আমাদের প্রধানমন্ত্রী হোক, প্রধান হোক, খেলাফতের দায়িত্ব সে পালন করুক, তাকে কুফাবাসী যারা মানে নাই। কেন? তার কিছু দোষ রয়েছে, তার কিছু অসভ্যতামি রয়েছে, যেগুলোর কারণে ওনাকে মানতে রাজি না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন কুফাবাসী, যে আপনি আসেন কুফায়, আসলে আপনারা আমরা সদরে গ্রহণ করব, এবং 18,000 মানুষ অলরেডি আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত। এভাবে চিঠি লিখলেন। ইনি চিঠি পাইলেন। কে পাইলেন চিঠিটা? হযরত হুসাইন চিঠি পাইলেন। চিঠি পাওয়ার পরে পড়লেন, দেখলেন কুফাবাসী এমন ভাবে চিঠি লেখছে, ওনাকে অনেক ভালোবাসে, আর ইয়াজিদকে তারা চায় না। উনি কুফাতে গেলে ওনার হাতে বায়াত গ্রহণ করে ওনার খেলাফত কি করবেন? গ্রহণ করে নেবেন। কারণ যোগ্য ব্যক্তি একজনই আছে, হযরত হুসাইন। যোগ্য ব্যক্তি একজনই আছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু। তখন তিনি মদিনায় ছিলেন। মদিনায় সাহাবীরা ছিল, বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরো অন্যান্য সাহাবীরা, বড় বড় সাহাবীরা ছিলেন। তাদের সাথে পরামর্শ করলেন যে কি করা যায়। তো অনেক সাহাবীরা তাকে পরামর্শ দিলেন আপনি যায়েন না। কেন পরামর্শটা দিলেন? কারণ কুফাবাসী কথাই থাকে না, কথার ভিতরে, আমাদের ভিতরে অনেক মানুষ আছে না, কথা এক কথা থাকে না, কথার ভিতরে লড়সড় করে, আছে না নাই? কুফাবাসী মানুষদের এমন ছিল, এখনো তারা এমন, এখনো তারা এমন, কিয়ামত পর্যন্ত এরকম থাকবে, এদের কথা এক থাকে না। এজন্য সাহাবীরা বলছে যে আপনি যায়েন না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার নানার ইসলাম, এটা এমনিতেই একজন জালেম, যদিও সে মুসলমান, কিন্তু সে খারাপ কাজে লিপ্ত থাকতো বেশি। আমাদের মুসলমানের ভিতরে খারাপ আছে না? রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রের দায়িত্ব আছে, বা সমাজের দায়িত্ব আছে, বা এমপি মন্ত্রীর দায়িত্ব আছে, নারীবাজি, টেন্ডারবাজি, যত রকমের খারাপ কাজ আছে তার ভিতরে আছে, আছে না নাই? তাই এলো ইয়াজিদ কোম্পানি হলো মুসলমান, কিন্তু কিন্তু চরিত্রের ভিতরে এত খারাপিয়ত, তার মগজ এত নষ্ট যে মানুষকে মানুষ মনে করে না, মানুষকে তুচ্ছ মনে করে, ইসলামকে ইসলাম মনে করে না। যেরকম ভাবে আলেমদেরকে জেলে ঢোকায় চিন্তা ছাড়া, চেতনা ছাড়া, ঠিক তার স্বভাব ছিল এরকম। তো এমন একটা লোক ইসলামের দায়িত্ব পাক, এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চান নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেওয়ার আগে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তার চাচাতো ভাইয়ের নাম কি? মুসলিম বিন আকিল। তাকে পাঠাইলেন, যাও তুমি কুফায় যাও, যাওয়ার পরে তুমি দেখো আসলে কি কুফার মানুষ আমারে চায় নাকি না। ইনি কুফায় গেলেন। কুফায় যাওয়ার আগে ইনারে স্বাগতম দেওয়ার জন্য কুফার মানুষ এমন ভাবে সিরিয়াল ধরে রয়েছে, ওরে মা, উনি তো দেখিয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার করতে করতে শেষ। এত ভালোবাসা, উনি সাথে সাথে উনারে ফুলের তোড়া দিয়া, ফুলের গলা মালা দিয়া উনারে কুফায় স্বাগতম জানাইলেন। ঠিক আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাথে সাথে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, ভাই আমি আসার পরে যে পরিমাণ ভালোবাসা দেখছি, আপনি আসলে অবশ্যই আপনারে অলরেডি আমার হাতে, আমি মুসলিম বিন আকিলের হাতে 18,000 মানুষ বায়াত গ্রহণ করছে। বলি সুবহানাল্লাহ। এই কথা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটারে আর রাখতে পারলেন না, যে মুসলমান আমারে চায়, আমি যদি বসে থাকি আমি নানার কাছে কি জবাব দেব। যেভাবে চিঠি লিখছেন তিনি এইভাবে 72 জন ফ্যামিলির পরিবারের কোন যোদ্ধা না, উনি কি যুদ্ধের জন্য যাইতেছে না, ওনারে দাওয়াত দিছেন। কুফারবাসী ওনারা কি দিছেন, আপনি আসেন। উনি ওনার পরিবার 72 জন লোক লইয়া, এর ভিতরে বেশিরভাগই মহিলা বাচ্চা, এর ভিতরে বেশিরভাগই মহিলা আর বাচ্চা, উনি রওনা করলেন। এদিক দিয়ে তার কাছে এই যে ইয়াজিদের কাছে চিঠি লিখলেন একজন, তার একজন সেনাপ্রধান, প্রধান চিঠি লিখলেন যে হুসাইন তো আসতেছে কুফায়, আর আপনি বসে বসে ওইখানে বসে আছেন, আপনি কি এভাবে বসে থাকবেন? যদি আপনি এভাবে বসে থাকেন তাহলে কুফায় হযরত হুসাইন আসবে, আসার পরে উনার হাতে বায়াত গ্রহণ করে উনি খেলাফতের দায়িত্ব পালন করবেন। ইয়াজিদ এই চিঠি দেখে সঙ্গে সঙ্গে এই কুফার যে গভর্নর, একজন ভালো সাহাবী ছিলেন, তাকে সাথে সাথে ওই কুফার গভর্নর থেকে নামায় দিলেন। কারণ ভালো লোকেরা ইমাম হুসাইনকে মারতে পারবে না, এজন্য একটা রাগী তেজস্বী একজন অসভ্য লোককে ওই গভর্নর মারায়া দিলেন কুফার। তার নাম হচ্ছে কি সীমা। গভর্নর বানায়া দিলেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, কুফা কাছাকাছি যখন চলে আসলেন, 4000 সৈন্য। সংক্ষেপে কাহিনীগুলো ঘটনা বলি, ঘটনা বলার মূল উদ্দেশ্য না, তিনি ওই জায়গায় 2টা ভাষণ দিয়েছিলেন, এটাই উদ্দেশ্য। যখন 4000 সৈন্য ইমাম হুসাইনকে গ্রাও করলেন, কিরে এদিক দিয়া মুসলিম বিন আকিলকে শহীদ, উনাকে উনি যে খবর নিয়ে আসলেন, উনারে যারা স্বাগতম দিছে, ফুলের মালা দিছে, এরা সবাইরে দিনের বেলা সবাইরে প্রকাশ্যে ফাঁসি দিছেন। এরা ইয়াজিদ প্রকাশ্যে ফাঁসি দিছেন। প্রকাশ্যে ফাঁসি দেওয়ার পরে মুসলিম বিন আকিল যে চাচাতো ভাই, উনারে প্রকাশ্যে গলাটা, এই যে গলাটা সবার সামনে মানে আলাদা করে দিচ্ছেন। ইমাম হুসাইনের পক্ষ নেওয়ার কারণে যারা পক্ষ নিছে, যারা কথা বলছে, ওনার পক্ষে কথা বলছে, এদেরকেও নিছে, সবাইরে একসাথে শহীদ করে দিয়া রাজ এই যে মেইন রাস্তায় গলায় এতে ঝুলাই রাখছে। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার অবস্থা সম্পর্কে জানেন না, এখানে কি হইতেছে। উনি চিঠি পাইছে, রওনা দিয়েছে, মাঝখানে আয়েশা যখন গ্রাও করছে, উনি অবস্থা সম্পর্কে, যে আমাকে তো কুফার মানুষ দাওয়াত দিছে, এভাবে গ্রাও করার মানে কি। একজন সৈন্য দৌড়ায় গেলেন, সামনে গিয়ে বললেন, আপনি আর সামনে যেতে পারবেন না, আপনার সাথে এখন যুদ্ধ হবে, যদি সামনে যান তাহলে আপনার সাথে যুদ্ধ হবে। ইনি বললেন, কুফার মানুষ তো আমাকে দাওয়াত দিছে, আমি আমার পরিবার নিয়ে, মহিলাদেরকে নিয়ে দাওয়াত খেতে এসেছি, আমি তো যুদ্ধের জন্য আসি নাই। বলে না, আপনাকে শহীদ করা, আপনাকে মারা হবে, আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করে নিতে পারেন ইয়াজিদকে
আমির হিসাবে, খেলাফত হিসাবে, ওনাকে রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নেন, তাহলে আপনার সাথে ঐক্য হয়ে আপনাকে মারা হবে না। সেদিন যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জালেমের হাত ধরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঐক্য হতেন, উনি যদি মিল হয়ে যেতেন, তাইলে ইসলামের 12টা 13টা বাজতো আজকে। উনি তা করেন নাই। কেন করেন নাই? বাতিলের সাথে ইসলাম কখনো আপোষ করেন না। এভাবে যখন ইনাকে বারবার অফার দিতে থাকেন, ইনি কি করেন না, প্রত্যাখ্যান করেন। এখন ইমাম হুসাইন বলেন, আমি যুদ্ধ করতে আসি নাই, আমি আমার পরিবার নিয়ে দাওয়াত খেতে এসেছি, বেড়াতে এসেছি। আমাকে হয় মদিনায় ফিরে যেতে দাও, আর না হয় কুফায় যেতে দাও, আর না হয় তোমাদের যে আমির ইয়াজিদের সাথে সরাসরি কথা বলার জন্য সুযোগ করে দাও। বলে না, এটাও দেওয়া হবে না, আপনার সাথে যুদ্ধ হবে, হয় আপনি মানবেন আর না হয় যুদ্ধ হবে। তখন তিনি তাঁবুর ভিতরে গেলেন, মানুষদেরকে, এই যে 72 জন, এদেরকে একসাথে ডাকলেন, ডাইকা বললেন যে ইয়াজিদ তার সিদ্ধান্ত জানায়া দিছে, সে আমাদের সাথে যুদ্ধ করবে। যদি আমরা তাকে মেনে না নেই, তাকে আমির হিসেবে মেনে না নেই, তাহলে আমাদের সাথে যুদ্ধ করবে। আমি যুদ্ধ করতে প্রস্তুত, যদিও আমার কোনো স্বর্ণ আমি আনি নাই, আমি যুদ্ধ করতে প্রস্তুত। তোমরা যারা আছো, তোমাদের জীবন আছে সামনে, তোমাদের অনেক ভবিষ্যৎ আছে, তোমরা চলে যাও। তারা বললেন না, আমরা যদি এখন চলে যাই, কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞাসা করে, আরে আমার আদরের টুকরা হুসাইনকে তোরা কারবালার ময়দানে প্রান্তরে রেখে তোরা তোদের জান বাঁচায়া চলে আসছ, আজকে তোরা হিসাব দে, আমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে পারবো না। এভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষ করলেন না। তার সঙ্গে যারা ছিলেন এরা বললেন, আমরা যাব না, আমরা যুদ্ধ করতে প্রস্তুত। এবার যুদ্ধ করার আগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা ভাষণ দিয়েছেন, যেটাকে বলা হয় রক্ত লেখা ফতোয়া। তিনি বললেন, 1 নম্বরে ইসলামের গতিতে, ইসলাম শরীয়তের, ইসলামের উপরে চলবে, অন্য কোনো ব্যবস্থার উপরে ইসলাম চলতে পারে না। এটার মানে কি? মানে নাম দিবেন ইসলামী রাষ্ট্র, আর ভিতরে যত আকাম কুকাম আছে সব করবেন, এইটা ইসলাম সমর্থন করে না। নাম আপনি মুসলমান, নিজেরে মুসলমান দাবি করবেন রাষ্ট্রপ্রধান হইয়া, আর তলে তলে সব মুসলমানের বিরুদ্ধে, ইসলাম শরীয়তের বিরুদ্ধে কাফেরদের সঙ্গী হইয়া কাজ করবেন, এইটাই ইসলাম চায় না। এই ফতোয়াটাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে উচ্চ সুরে রক্ত মাখা কণ্ঠে লিখে দিয়েছেন, বলে আল্লাহু আকবার। এটা 1 নম্বর ফতোয়া, যে মুসলমান কারো সামনে ইসলাম বিদ্বেষী কোনো কথা মেনে নিতে পারবে। আমরা নেই, আমরা অনেক কথা নিয়ে নেই, অনেক ইসলাম বিদ্বেষী কথা মাইনা নেই। পূর্বে আমরা দেখেছি অনেক মন্ত্রীরা বলছে গার্মেন্টসে যারা কাজ করে জোহরের নামাজ পড়া যাবে না, এটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? এই কথাটা আমরা মাইনা নিছি। বলা হয়েছে মুসলমান নারীরা উন্না ছাড়া চলাফেরা করবে, ইসলামী রাষ্ট্র, মুসলমানের রাষ্ট্র বলা হয়েছে, ঘোষণা করছে। আমরা কি মাইনা নিছি না? অবশ্যই নিছি। ইসলামী প্রতিষ্ঠা, ইসলামী রাষ্ট্র, অথচ যত রকমের খারাপিয়ত আছে সবকিছু আমরা নিছি। সংসদ থেকে বিসমিল্লাহ আল্লাহ রাসূলের নাম, আল্লাহ তাআলার নাম তুলে দেওয়া হয়েছে, আমরা কি এটা মাইনা নিছিনি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাই বলা হয়েছে, নাম দিবেন ইসলামী রাষ্ট্র, নাম দিবেন ইসলামের নামে চলবেন, অথচ ভিতরে ইসলাম শরীয়তের বিরোধিতা করবেন, মুসলমানের বিরোধিতা করবেন, আলেমদের কোরআনের বিরোধিতা করবেন। এইটা ইসলাম চান নাই, এটাই ইসলাম চান নাই। এটা 1 নম্বর ফতোয়া। আর 2 নম্বর ফতোয়া দিয়েছেন, শেষ, আমার আলোচনা এখানে শেষ। 2 নম্বর ফতোয়া দিয়েছেন
যে মুসলমান কখনো বেদাতি কাফের বেঈমানের সামনে এই মাথা নত করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজ মুখের কথা, রক্তে লেখা ফতোয়া। তিনি পারতেন ইয়াজিদের কথার উপরে মেনে নিতে, কিন্তু না, মুহাম্মদের ইসলামের উপরে, কালেমার উপরে দাগ আসবে, ইনি এই কাজটা করেন নাই। একমাত্র কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে, যে আমি আল্লাহর কাছে কিভাবে জবাব দেব? আমি একজন নবীর পরিবারের সন্তান, আমার শরীরে হযরতে আলীর রক্ত প্রবাহিত হয়, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সন্তান এর গর্ভে নিয়েছি। আমি যদি বেদাত এবং কুফুরের পক্ষ নিয়ে যদি ইসলামকে চালাইতে চাই, কখনো ইসলামের উপরে চলবে না, অবশ্যই ইসলাম ওই যে কুফুরের ভিতরে ঢুকে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত জানানোর পরে যুদ্ধ শুরু হয়েছে। এক পর্যায়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, গর্দান থেকে কল্লাটা আলাদা করা হয়েছে। এবং তাই নয়, এমন ভাবে শিমাল নামে বেয়াদব এমন ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে, তাকে উলঙ্গ করা হয়েছে, টেনে হেসরে ইয়াজিদের সামনে নেওয়া হয়েছে। ইয়াজিদ এমন ভাবে তাকে বললেন, এখন ইসলাম চালাও, এখন চালাইতে পারবে না। এমন ভাবে তিনার কাছে নেওয়া হয়েছে একজন নবী পরিবারের সদস্যকে, একজন জান্নাতি যুবকদের সর্দার যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন, ইনাকে এমন ভাবে কষ্ট করে দেওয়া হয়েছে। ইসলাম আজও পর্যন্ত এদেরকে সামর্থ্য করে নাই, তাদেরকে সাপোর্ট করে না। আজকে যারা ইসলাম এবং শরীয়তের বিরোধিতা করে, অবশ্যই নিঃসন্দেহে তারা ইয়াজিদের সাথে জাহান্নামে লিপ্ত হবে। বলি নাউজুবিল্লাহ। ইয়াজিদের সাথে 3 বছর রাষ্ট্র পরিচালনা করছেন ইয়াজিদ। কয় বছর? 3 বছর। আজকে যারা ইয়াজিদকে ভালো বলে, আমি তাদেরকে পছন্দ করি না। ইয়াজিদ ভালো লোক নয়, সে মুসলমান হতে পারে, সে ভালো লোক নয়। প্রথম 3 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, এরপরে মৃত্যুবরণ করছেন। প্রথম বছর হুসাইনকে শহীদ করছেন, দ্বিতীয় বছর মদিনাতে তিনি জগরা ফাসাদ করছেন, তৃতীয় বছর সর্বপ্রথম হজরে আসওয়াদের পাথরটা ভাঙছেন তিনি ইয়াজিদ। হজরে আসওয়াদ ভাঙছেন। হজরে আসওয়াদ কি আস্থা দাগ আছে না? দাগ আছে না? এটা তিনি ভাঙছেন, ইয়াজিদ ভাঙছেন। এটা মুফাসসিরিনে কেরাম বলেন, এমন জাহেল, এমন মূর্খ এর পক্ষে যারা নিবে, অবশ্যই নবী বিদ্বেষী লোক, অবশ্যই তারা জাহান্নামী, অবশ্যই তারা আল্লাহ রাসূলের পরিবারের বিদ্বেষী লোক। বলি নাউজুবিল্লাহ। এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে ইয়াজিদের পক্ষ না নিয়ে হুসাইনের পক্ষ নিয়ে কথা বলার তৌফিক দান করে, বলে আমিন। এবং যে 2টা ফতোয়া দিয়ে গেছে, ইসলামের উপরে চলবে শরীয়তের মাপে, আর মুসলমান কারো সামনে মাথা নত করবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।